শিয়ালদা স্টেশনের দক্ষিণ দিকে ফুড কোর্টে আগুন। শনিবার বিকেলে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা। প্রসূতি মৃত্যুর পরে টনক নড়ল স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন সরকারি হাসপাতালে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরি স্যালাইন সমেত 10টি ফ্লুইড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য দপ্তরের। নিম্নমানের স্যালাইন প্রয়োগের ফলে পশ্চিম মেদিনীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক। হাসপাতালে তদন্ত কমিটি পৌঁছতেই ধুন্ধুমার। হাসপাতালের সামনে বিক্ষোভে এসএফআই ডিওয়াইএফআই কংগ্রেসের কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরি রিগার ল্যাকটেট বা স্যালাইন ব্যবহার হয়ে চলেছে এসএসকে হসপিটালে। সামনে এলো ভাইরাল ভিডিও, একই ছবি বাঁকুড়া সম্মিলনীতেও। স্যালাইন বিতর্কে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব মুখ্য সচিবের। কেন ব্ল্যাকলিস্টেড সংস্থার স্যালাইন ব্যবহার করা হলো? এখনো বিভিন্ন হাসপাতালে বহুল ব্যবহার কেন? দুদিনের মধ্যে রিপোর্ট তলব। সাসপেনশনে পড়াই আরাবুল ও তার ছেলে সহ 9 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু। প্রতিষ্ঠা দিবসে উত্তেজনার পরেই দলের নজরে ছিল আরাবুল। এবার ভাঙনের দায়িত্ব শওকত মোল্লাকে। তৃণমূল দলের আবার ডিসিপ্লিনারি কমিটি। আরাবুল সাসপেন্ড হলে শওকতকে নয় কেন? অভিষেকের লবের লোক শান্তনু, তাই সাসপেন্ড। কটাক্ষ অগ্নিমিত্রা বলেন। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারহীন এলাকায় অনুপ্রবেশের আশঙ্কা। 4 বছর আগে সরকার জমি নয় বিনিময় টাকাও হাতে আসে, অথচ এখনো বসেনি কাঁটাতার। অভিযোগ জমিদাতাদের। মেকলিগঞ্জ সীমান্তে বাধা উপেক্ষা করে কাঁটাতার লাগাতে তৎপরতা বিজেপির। সীমান্তে প্রহরা বাড়ানোর পাশাপাশি নতুন বাংকার বানিয়ে পাহারা দিচ্ছে বিজিবি। নিউটাউনে অফিস খুলে রমিয়ে ব্যবসা বাংলাদেশে। পাসপোর্ট জালিয়াতির অভিযোগ। ইমরান আহমেদ নামে এক বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় পাসপোর্ট পেলে উঠছে প্রশ্ন।